শুধু খালি ফিরাইতে আছে বড় মুতুরি দিয়া সাতটা রক খুলে লাইছে একটা দাদা সকালে বাগদাকে ফেরাই পুরো খুলে লাইছে বাগদাকে ফেরেছে এই সার্ভিস আমরা এই মুহূর্তে সেই বাড়িতে ঢুকলাম। কারণ হচ্ছে না যে ওই সাইডে দরজা খোলা লাগবে, ওই সাইডে কেচিকেটটা খোলা লাগবে। যেহেতু দরজা আটকানো আছে কেসিকেটে বিদ্যুৎ তারা ঢুকছে। ভাই ভাই সামনে দিয়া ভাই আপনার কাছে কেসিকেটের সামনে যান, ভিতরে দরজা আটকানো, কেসিকেটের সামনে যান। পরে কিন্তু লক করতে পারে দিয়া এখন এদের কারণ হচ্ছিল ছাদের উপরে থাকতে হবে, কারণ দোতলা তো কমপ্লিট করা। ওই যে ওদিকে কেসিকেট চারপাশের লোকজন তারা করছে না রে ভাই, চারপাশের তারা করে লোক। আপনার কি দেখা শুরু থেকে কি অবস্থা দেখছেন? আমি কিছু দেখি না, আমি দেখছি বামু কই আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে আসলে এলাকার জনতা কিন্তু দূর দূর থেকে যে যেখানে এই আওয়াজ পেয়েছে সকালে কিন্তু আসার চেষ্টা করেছে। তবে তাদের ধারণা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ডাকাতের সদস্যরা তা এই ভিতরে রয়েছে, যেহেতু ভিতরটি কিন্তু দরজা আটকানো হয়েছিল এমনটাই কিন্তু নিশ্চিত করা হয়েছে, এবং খোলার চেষ্টা করলেও কিন্তু সেই খোলা হচ্ছে না। এরপরে ভাগ্য বালা আমি বলছে এই চারপাশে লোক যা ওরা গ্রিল ভাইয়া উঠছে, গ্রিল ভাইয়া বানাইবে। আওয়াজ পেলেন কিভাবে, মানে কি এই যে কোবাইছে মানে এই দরজাটা খোলার পরে তো সব ওপেন। একদম সোজা ভাই, এই দেখলাম তো গ্রিল দিয়ে মানে তোমার কত ফুট, 2 ফুট 3 ফুট ডিফারেন্ট হয়তো, নাম তো সহজ, এটা 1 মিনিট যায় নেমে গেছে, বুঝো নাই? আধা ঘন্টা পরে নাকি ভাই মাইকিং করছে, আধা ঘন্টা বাসায় কে কে থাকে? কিন্তু মেলার সময় যে একজন মানুষ পার হয়ে যাওয়ার জন্য। এই আন্টি আপনাদের বাসায় কে কে থাকে এখন? আমরা বাসায় কে আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমি আছি, আমার 3 সন্তান আছে। আপনার প্রথমত আওয়াজ পেলেন কিভাবে? প্রথমত দেখি আমি এরকম করে বাইরে দেখি কি ঠুস ঠাস ফিরাইতেছে, পরে আমি দরজা জোর করে ধরে রাখছি, ধরে রাখার পরে এই সবাই চিল্লাহাল্লা করছি, পরে সবাই আইছে আর চোর গেছে, চোর গিয়ে তো ডাকাই তুই এটা কি দরজা একটা ভাঙ্গা সব রুমগুলো কি চেক করা হয়েছে? সব রুমে তো ঢুকে নাই, বাইরে থেকেই যা করা করছে। অনেক কষ্ট হয়েছে আর আওয়াজ